একজন প্রবাসী ছেলে নিজের সুখ, নিজের যৌবন, নিজের পরিবার সব কিছু ছেড়ে হাজার হাজার মাইল দূরে পড়ে থাকে শুধু একটা স্বপ্নের জন্য। কঠিন রোদে নিজের ঘাম ঝরায়, রাতের পর রাত ক্লান্ত শরীর নিয়ে কাজ করে, শুধু এই আশায় একদিন তার পরিবার ভালো থাকবে, স্ত্রী সন্তানরা সুখে থাকবে। কিন্তু কতটা কষ্ট লাগে যখন সেই বিশ্বাসটাই ভেঙে যায়। যে সম্পর্কটা ভালোবাসা আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকার কথা ছিল, কিন্তু সেখানে যদি আসে প্রতারণা, তাহলে শুধু একটা সম্পর্ক না, ভেঙে যায় একজন মানুষের পুরো পৃথিবী। কারণ একজন প্রবাসীর পাঠানো টাকার পেছনে থাকে না বলা কষ্ট, একাকিত্ব আর অসংখ্য ত্যাগ। তাই সম্পর্ককে খেলনা বানাবেন না। যে মানুষটা আপনার জন্য নিজের জীবনটা কষ্টে কাটাচ্ছে, তার প্রতি, তার বিশ্বাসের প্রতি সম্মান রাখুন। একজন বৃদ্ধ মা বয়সের ভারে ঠিকমতো হাঁটতেও পারেন না, চোখে ঝাপসা দেখেন, শরীরের শক্তি প্রায় শেষ। কিন্তু তার ছেলে জানে এই মায়ের খুশির পিছনেই তার জীবনের বড় শান্তি লুকিয়ে আছে। তাই সে কখনো কোনো ভাবনা ছাড়াই নিজের কাঁধে তুলে নেয় মাকে, আর ধীরে ধীরে হাঁটতে থাকে পবিত্র কাবা ঘরের চারপাশে। কাবার চারপাশে তাওয়াফ করতে থাকে, আর এই দৃশ্য দেখে পুরো পৃথিবী। একজন শক্তিশালী ছেলে আর তার কাঁধে দুর্বল মা, কিন্তু সেই দুর্বলতার ভিতরেই ছিল মায়ের দোয়া আর সন্তানের ভালোবাসা। এই দৃশ্য দেখে চারপাশের মানুষরা অবাক হয়েছিল। কেউ কেউ থেমে তাকিয়েছিল, কেউ নিঃশব্দে কাঁদতেছিল, কারণ এটা ছিল মা ও ছেলের ভালোবাসার সবচেয়ে সেরা মুহূর্ত। এই ঘটনা আমাদের শেখায় মা কখনো বোঝা না, মা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তাই মাকে ভালোবাসুন, যত্ন করুন, আর তার দোয়ার মাধ্যমেই নিজের জীবনকে সুন্দর করুন। মনে রাখবেন, শুধু রক্তের সম্পর্ক থাকলেই আমরা বিশ্বাস করি না। আমরা অনেক সময় ভাবি পরিবার মানেই রক্তের সম্পর্ক, কিন্তু বাস্তবতা বলে সম্পর্ক শুধু রক্ত দিয়ে তৈরি হয় না। বন্ধু, সহকর্মী, এমনকি একজন মানুষ যার সাথে আমরা সময় কাটাই, যারা আমাদের পাশে থাকেন, এটাই হলো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক। তারা রক্তের সম্পর্ক না হলেও আমাদের কাছাকাছি থাকেন, আমাদের সাহায্য করেন। সম্পর্কের আসল মূল্য মাপা যায় ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার মাধ্যমে, শুধু রক্তের সম্পর্ক দিয়ে নয়। আমাদের প্রতিটা কাজ সহজ হয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার। আমরা প্রায় চাই সব কিছু সহজ হোক, মনে করি যদি পথটা সহজ হয় তবে জীবন সুন্দর হবে। কিন্তু বাস্তব জীবনে কিছুই সহজে আসে না। প্রতিটি সাফল্য, প্রতিটি স্বপ্ন, এর জন্য পরিশ্রম, ধৈর্য আর সময় লাগে। কঠোর পরিশ্রম এবং চেষ্টার মধ্য দিয়েই আসল মূল্য আসে। সহজ পথে যাওয়া হয়তো লোভনীয়, কিন্তু তা কখনো সত্যিকারের আনন্দ দেয় না। তাই যদি জীবন কঠিন মনে হয়, ভুলবেন না, কঠিন পথের মধ্য দিয়েই আসে সবচেয়ে সুন্দর পাওয়া। ঢাকার বিখ্যাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এর নাম আমরা প্রায় সবাই জানি। কিন্তু কখনো কি ভেবেছেন এই নামের পেছনে থাকা নারীটি আসলে কে ছিলেন? তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান নারী, নাম ভিকারুননিসা নূন। জন্ম ইউরোপে হলেও নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মেয়েদের শিক্ষার জন্য। তিনি খুব সহজেই নিজের আরামের জীবন নিয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি বুঝেছিলেন একটি জাতিকে এগিয়ে নিতে হলে মেয়েদের শিক্ষিত হওয়া সবচেয়ে বেশি জরুরি। যখন অনেক মেয়ে পড়াশোনার সুযোগ পেত না, ঠিক তখন তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটি প্রতিষ্ঠানের, যেখানে মেয়েরা শুধু বই পড়বে না, নিজের পরিচয় করবে। সেই ছোট্ট স্বপ্ন থেকেই তৈরি হয় ভিকারুননিসা নূন স্কুল। আজ হাজার হাজার মেয়ে এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হয়ে দেশের সেবা করছে। ভাবুন তো, একজন বিদেশিনী কিন্তু এই দেশের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কতটা ভেবেছিলেন। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ বড় হয় জন্মস্থান দিয়ে না, বড় হয় তার কাজ দিয়ে। আপনি কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি পৃথিবীতে ভালো কাজের জন্য কি রেখে যাচ্ছেন। ভাবুন তো, একদিন হঠাৎ করেই আপনার নিঃশ্বাস থেমে গেল, বাইরে একাধারে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মাঝেই একটা ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনার নিথর দেহটা। যে মানুষগুলো একসময় আপনার পাশে থাকার কথা বলেছিল, তাদের কেউ হয়তো বৃষ্টিতে ভিজে যাবে বলে
কাছে আসছে না, দূরে দাঁড়িয়ে শুধু ভিডিও করছে, আপনাকে দেখছে, তখন আপনার দামি ফোন, ব্যাংক ব্যালেন্স, অহংকার, পরিস্থিতি সব কিছু বৃষ্টির পানির মতো ধুয়ে মুছে যাচ্ছে। জীবনে আমরা কত কিছু নিয়েই না যুদ্ধ করি। কে কি বলল, কে সম্মান দিল না, কে পিছনে পড়ে রইল, অথচ শেষ যাত্রায় সাথে যায় না কোনো কিছুই, যায় না কোনো বাহাদুরি। মানুষ শুধু মনে রাখে আপনার ব্যবহারটা, আপনি কাকে কাঁদিয়েছেন আর কাকে একটু শান্তি দিয়েছেন। তাই সময় থাকতে মানুষকে ভালোবাসুন, অহংকার কমান, কাউকে ছোট করবেন না, কারণ মৃত্যু একমাত্র সত্য, আর বাকি সব কিছু শুধু সময়ের অপেক্ষা। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে অন্তত এমন কিছু রেখে যান যেন আপনার কথা মনে পড়লে মানুষের চোখে পানি আসে, ঘৃণা না। জানেন, সফল না হওয়া পর্যন্ত আপনি আপনার পরিকল্পনা কেন গোপন রাখবেন? কারণ বদনজর সত্য, সব স্বপ্ন, সব উন্নতির কথা সবার সামনে বলতে নেই। কিছু স্বপ্ন লুকিয়ে রেখে কাজ করাই ভালো, কারণ পৃথিবীতে সবাই আপনার সফলতা দেখে খুশি হবে না। কেউ মুখে হাসবে, আবার ভিতরে ভিতরে হিংসা করবে। তাই লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত নিজের পরিকল্পনাকে একটু গোপন রাখুন। অনেক সময় মানুষ কাজ শুরু করার আগেই এত বেশি বলে ফেলে যে কাজের চেয়ে কথাই বেশি হয়ে যায়, আর তখন বদনজর, উপহাস আর মানুষের নিরুৎসাহ মনকে দুর্বল করে দেয়। তাই চুপচাপ পরিশ্রম করুন, রাত জেগে নিজের স্বপ্নের জন্য লড়াই করুন, কিন্তু সবাইকে বলে বেড়াবেন না আপনি কি করতে যাচ্ছেন। মনে রাখবেন, গাছ যখন ছোট থাকে তখন তার চারপাশ ঘিরে দিয়ে অনেক যত্ন করে আগলে রাখতে হয়, কিন্তু যখন সে বড় হয়ে ফল দেয় তখন পুরো পৃথিবী নিজে থেকেই সেটা দেখে। ঠিক তেমনই সফল হওয়ার আগে নীরব থাকুন, আর সফল হওয়ার পরে আপনার সফলতাই সবার কথা জবাব দেবে। আপনি কি জানেন, একটা বিচ্ছু যখন সন্তান জন্ম দেয় তখন তার ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের পিঠে আশ্রয় দেয়। মায়ের শরীর হয়ে ওঠে তাদের প্রথম পৃথিবী, কিন্তু ধীরে ধীরে সেই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। মা জানেন, তিনি চাইলে তাদের সরিয়ে দিতে পারেন, এমনকি শেষও করে দিতে পারেন, কিন্তু মা বিচ্ছু তা করেন না, নীরবে সহ্য করেন। নিজের মাংস, নিজের কষ্ট, নিজের জীবন দিয়ে সন্তানদের বড় করে তোলেন। অবশেষে মা বিচ্ছু মারা যায়, আর সেই সন্তানরা বেঁচে থাকে, বড় হয়, পৃথিবীর আনন্দ ভোগ করে। এই দৃশ্য শুধু বিচ্ছুর গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তব চিত্র। আজও সব পিতামাতা ঠিক বিচ্ছুর মতোই নীরবে কষ্ট সহ্য করে, সন্তানদের জন্য জীবনের সবটুকু ত্যাগ করছেন। তারা রোদ বৃষ্টির পরোয়া না করে দিন রাতের হিসেব ভুলে নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের জন্য কাম ঝরাচ্ছেন, চোখের পানি মুছছেন, তবুও হাসি মুখে সন্তানের ভবিষ্যৎ করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সন্তানরা বড় হয়ে কেমন আচরণ করে? যাদের জন্য বাবা মা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়েছেন, তাদেরই অনেক সন্তান বাবা মায়ের কষ্টের খবর নেয় না। বাবা মা বৃদ্ধ হলে অন্য কারো ভালোবাসা, অন্য কারো টানে তারা বাবা মাকে ভুলে যায়। মায়ের হাতের রান্না, বাবার ঘামের টাকায় পড়াশোনার স্মৃতি, সব কিছু তারা অবহেলা করে। এই বাস্তবতা খুব কষ্টের, কারণ পৃথিবীতে এমন কোনো ভালোবাসা নেই যা মা বাবার ভালোবাসার চেয়ে নিঃস্বার্থ। বাবা মা বিনিময়ে কিছু চায় না, শুধু চায় সন্তানের একটু খোঁজ, একটু সম্মান, আর সারা জীবন পাশে থাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোলা এই দৃশ্যটা শুধু একটা ছবি নয়, এটা হাজারো ভাঙা হৃদয়ের গল্প। একজন সৈনিক যুদ্ধে যাচ্ছে, আর তার স্ত্রী তাকে শেষবারের মতো শুয়ে দেখছে। কেউ জানে না এই বিদায় শেষে আবার দেখা হবে কিনা। সেই সময় পৃথিবী জুড়ে ছিল ভয়, অনিশ্চয়তা আর হারিয়ে যাওয়ার আশঙ্কা। অসংখ্য মানুষ ঘর ছেড়ে যুদ্ধে গিয়েছিল, কিন্তু সবাই আর ফিরে আসতে পারেনি। রেখে গেছে স্ত্রী, সন্তান, পরিবারের অপেক্ষা, কান্না আর অসমাপ্ত অনেক গল্প। এই ঘটনা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। জীবনে আমরা অনেক সময় প্রিয় মানুষদের গুরুত্ব বুঝতে দেরি করে ফেলি, অথচ একদিন হয়তো হঠাৎ করেই বিদায়ের সময় চলে আসে, যেখানে আর কিছু বলার সুযোগ থাকে না। ভালোবাসা সবসময় মুখের বড় বড় কথায় প্রকাশ পায় না, কখনো সেটা লুকিয়ে থাকে শেষবারের মতো শুয়ে দেখায়,
কঠিন সময়ে নীরবে পাশে দাঁড়ানোতে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই অনিশ্চিত। তাই যতদিন পরিবার, প্রিয় মানুষগুলো আপনার কাছে আছে, ততদিন তাদের মূল্য দিতে শিখুন, সম্মান করুন, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করুন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এমন বৃদ্ধ মানুষগুলোকে আমরা অনেক সময় দেখি, হাতে কয়েকটা কলা বা ছোট ঝুড়িতে কিছু সবজি বিক্রি করছে। তখন আমরা কেউ কেউ তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে যাই, মনে হয় হয়তো এগুলো তাজা না, কিন্তু সত্যিটা সবসময় এমন না। অনেক সময় এই মানুষগুলোর কাছেই থাকে সবচেয়ে উন্নত জিনিস, নিজের হাতে ফলানো, যত্ন করে আনা সেই খাবারগুলো শুধু পণ্য না, বরং তাদের পরিশ্রম আর কষ্টের গল্প। মনে রাখবেন, একটা ছোট্ট কেনাকাটা আপনার জন্য খুব সাধারণ হতে পারে, কিন্তু সেই একই টাকাটা ফুটপাতের মানুষগুলোর জীবনে পুরো দিনের ভরসা হয়ে দাঁড়ায়। হয়তো সেটা দিয়ে তার ঘরের চাল আসে, সন্তানের মুখে খাবার জোটে। এই ঘটনা আমাদের শেখায় দয়া দেখাতে বড় কিছু করতে হয় না। একটু থেমে কাউকে সম্মান দেওয়া, তার কাছ থেকে কিছু কেনা, তার মুখে হাসি ফোটানো, এগুলোই জীবনের সবচেয়ে সুন্দর কাজ ও মানবতা। জীবনের শেষ প্রান্তে যখন একজন মানুষ আইসিইউর 4 দেয়ালের ভেতর শুয়ে থাকে, তখন চারপাশটা শুধু মেশিনের শব্দ আর নীরব অপেক্ষায় ভরে যায়। পরিবারের মানুষদের পাশে থাকা সবসময় সম্ভব হয় না, আর সেই সময়টা হয়ে ওঠে সবচেয়ে নিঃসঙ্গ একা মুহূর্ত। এই কঠিন পরিস্থিতিতে কিছু জায়গায় চিকিৎসকেরা একটি মানবিক কাজ করেন। গ্লাভসের ভেতরে হালকাও গরম পানি ভরে সেটি ধীরে ধীরে রোগীর হাতে রাখা হয়। বাইরে থেকে সেটা শুধু একটা গ্লাভস, কিন্তু অনুভূতির জায়গা থেকে সেটা হয়ে ওঠে যেন একটা কারো হাতের স্পর্শ। এই ছোট উদ্যোগের উদ্দেশ্য একটাই, রোগীকে বোঝানো সে একা নয়, তার পাশে কারো একটা হাত আছে। এই কাজটা যতটা মানবিক, তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য। আমরা জীবনে যত ব্যস্তই থাকি, যত মানুষকে অবহেলায় করি, শেষ মুহূর্তে মানুষ সবচেয়ে বড় প্রয়োজন থাকে একটা পরিচিত হাত, একটা স্পর্শ। টাকা, ক্ষমতা বা ব্যস্ততা কোনো কিছুই সেই একাকিত্ব কমাতে পারে না, পারে শুধু কোনো মানুষের উপস্থিতি বা কারো হাতের স্পর্শ।